আচ্ছা ভাই, আপনার বউ যদি চরিত্রহীন হতো আপনি কি করতেন বলেন তো? কি বলেন ভাই? আমার বউ যদি এরকম করতো, কাইটা টুকরো টুকরো কইরা নদীতে ভাসায় দিতাম। কি বলছেন? আপনার তো দেখি বেশ সাহস। দেখো, চলো না, নতুন করে আবার আমরা সংসার শুরু করি। প্লিজ ভারতী, তুমি আমাকে মাফ করো। তুমি আরে, চিনো নাকি তোমরা দুজন দুজনকে? আমরা দুজন দুজনকে চিনি কিনা? হ্যাঁ, চিনি তো। আসলে ওই আমরা একসাথে ছোট থেকে পড়াশোনা করেছি। কি বলো রিয়া? হ্যাঁ, হ্যাঁ, বেশ ভালো তো। তোমাদের একটা ছোটবেলার বন্ধু ছিল, আমাকে আগে বলো নাই তো। ও আচ্ছা, ও তাহলে আমার সম্পর্কে কিছুই বলেনি। ভালো। আমার মনে হয় কি ও আমার সম্পর্কে অনেক কিছুই আপনাকে বলেনি। আরে, তাতে সমস্যা কি? এখন আস্তে আস্তে জানবো, পরিচয় যেহেতু হয়ে গেছে, তাই না? কি বলো তুমি? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, অনেক কিছুই জানতে পারবে, যেটা না জানে আপনার জন্য ভালো। আচ্ছা, একটা কথা, আপনারা কি দুজন বিয়ে করে ফেলেছেন? আরে না না না, আমরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসি। এই সামনের মাসে রিসেন্ট বিয়ে করবো। কি বলো তুমি? ও আচ্ছা আচ্ছা, শুনে বেশ ভালো লাগলো। আপনাদের জন্য অনেক শুভকামনা। আমি তাহলে আসি। আরে দাঁড়ান না, ওর ছোটবেলার বন্ধু, অনেকদিন পরে দেখা হয়েছে। চলেন না কোথায় বসি, এক কাপ চা খাই। কি বলছেন? এক কাপ চা খাবেন? হ্যাঁ চলেন। যদি কি বলো? অসম্মতি না থাকে তাহলে চা খাওয়া যায়। আরে রিয়ার অসম্মতি থাকবে কেন? রিয়ার ফ্রেন্ড আপনি, কি বলেন? ছোটবেলার ফ্রেন্ড। কি বলো রিয়া? চলো আমরা চা খাই। ঠিক আছে, চলেন তাহলে। চলো। আরে ভাই আসেন, বসেন বসেন বসেন। রিয়ার বন্ধু মানে আমার বন্ধু। বসো রিয়া। এ বিচ্ছি, এটা চা দাও। আপনার সম্পর্কে তো কিছুই জানা হলো না। বিয়ে শাদী করেছেন? বিয়ে করেছি কিনা? হ্যাঁ, বিয়ে আসলে করেছিলাম। বলতে খুব লজ্জা হচ্ছে বুঝছেন না, আমার বউটা না খুব চরিত্রহীন ছিল। কি বলেন ভাই? তারপর তারপর কি হলো বলেন? তারপর আর কি, মানে একটা সম্পর্ককে একতরফা ভাবে যত কষ্টে টিকিয়ে রাখা যায় আমি সর্বোচ্চ চেষ্টা করেছি জানেন, তারপর এক সময় পারলাম না। আচ্ছা ভাই, আপনার বউ যদি চরিত্রহীন হতো আপনি কি করতেন বলেন তো? কি বলেন ভাই? আমার বউ যদি এরকম করতো, কাইটা টুকরো টুকরো কইরা নদীতে ভাসায় দিতাম। কি বলছেন? আপনার তো দেখি বেশ সাহস। তা আমার না এত সাহস ছিল না জানেন, আমি কিছু করতে পারিনি। আচ্ছা ভাই, আমার একটু তাড়া আছে, আপনারা বসেন চা খান, আরেকদিন দেখা হলে চা খাবো। আমি উঠি। ভালো থাকবা। হ্যাঁ, শোনো, তোমার বন্ধু কিন্তু অসম্ভব স্মার্ট, খুব ভালো। আচ্ছা শোনো, ওর সাথে তো আমার অনেকদিন পর দেখা হচ্ছে, ওকে কি বিদায় দিয়ে আসি? আচ্ছা ঠিক আছে, যাও যাও, তুমি যাও। হারাবি, দাঁড়াও। হারাবি, প্লিজ, আমার ভুল হয়ে গেছে। আমি যে কখন নিজের অজান্তে ভুল করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। দেখো, চলো না, নতুন করে আবার আমরা সংসার শুরু করি। প্লিজ ভারতী, তুমি আমাকে মাফ করো। রিয়া, তুমি হয়তো ভাবছো এখন আমি তোমাকে অনেক বকাঝকা করবো, হয়তো এটাও ভেবে ফেলেছো যে তোমার গায়ে আমি হাত দিই। কিন্তু আমি না তোমাকে কিছু বলবো না জানো, আমি তোমাকে অনেক ভালোবাসতাম, অনেক বিশ্বাস করতাম, মানে কোনোদিন ভাবি নাই যে তুমি আমার সাথে এমন করতাম। আমি তোমার ক্ষতি করলে করতে পারতাম, কিন্তু করবো না। শুধু এটুকু চাই তুমি জীবনে অনেক খুশি হও, অনেক ভালো থাকো। তবে ওই লোকটা যদি সত্যি না জানে তাহলে ঠকে যাবে জানো। আমি চাই না লোকটা আমার মতো ঠকে যায়, ওনাকে অনেক কিছু বলার আছে। এই যে ভাই শুনছেন? হারাবি, থামো না। এই তুমি থামো, তুমি থামো। থামো। বলবেন? হ্যাঁ, আমি আসলে আপনাকে কিছু কথা বলতে চাই। আপনাকে বলেছিলাম না যে আমি বিয়ে করেছিলাম, আমার স্ত্রী আছেন, আর সে চরিত্রহীনা। আপনি জানেন সে কে? সে আর কেউ না, আপনার গার্লফ্রেন্ড রিয়া। ভাই এসব আপনি কি বলছেন? আমি আসলে আপনাকে এসব কথা বলতে চাইনি, কিন্তু ভাবলাম যে আপনার সারা জীবনের ব্যাপার বলেন, আমার মতো যদি আপনি ঠকে যান। আর হ্যাঁ রিয়া,
ডিভোর্স পেপারটা তুমি পেয়ে যাবা, খুব তাড়াতাড়ি তোমার হাতে আমি দিয়ে দিই। ভালো থাকবে।